দেও দেও না কেন, দেও না, দেও। আমার সবকিছু তুমি ফলো করবা, খালি একটা জিনিস ফলো করবা না। আম্মা মাঝে মাঝে আব্বারে ধরে ফিডায়। আমার তো ওইটাই ফলো করতে মন চাইতেছে। তাহলে ওকে বিয়ে দিও না। চুপ করে থাকতে না, সব সময় কাজ যায় তোমারে। বউ শাশুড়ির ভিতরে কিন্তু আমি নাই, তুমি কোনটা কও? আমি ওইটাই কই, তোমার থাকার কোনো দরকার নেই। প্রেম করতে শেখা খেতে, প্রেম করতে শেখা খেতে খেতে তুই একসময় চিজন হয়ে যাবি। আমার নিজ হাতে আপনাকে মিষ্টি খাওয়াতে চাই। এ কথার মানে কি আমি ঠিক বুঝতে পারছি না। তুই চেকা কে চস, তুই একজন বিরোহী মানুষ, তুই সুক্কু জজ কে রে? হ্যাঁ, তুই কোনটা কস? তাইলে তুমি রাইতে বেলা কেন বানাইছ? সকালে বানাইলে না কেন? আমার এত কষ্ট কেন দিচ্ছ তুমি? আরে পাগল, বিরোহীরা কোনোদিন সেতে নেই, তোর মধ্যে কোনো লক্ষণ নাই। বিরোহীরা সবসময় কান্দে, যেটা কইছো সেটা কান্দে কান্দে কত। তুমি আমাকে কেন রাইতে বেলা বানাইছ? তুমি আমাকে সকালে কেন পাঠালে না? গুড, ভেরি গুড। এটা হইছে, এটা হইছে, এটা ঠিকঠাক মতন করতাছস তুই। এখন আমি জবটা দেই তোরে। হ্যাঁ, রাইতে যে ফাটাইছি, রাইতে তোর প্র্যাকটিস হইছে। আরে সকালবেলা ঘুমের তুই যদি ফুলা ফুলা চোখে গিয়া তুই গান গাইতি, মানুষে বিশ্বাস করতো না, মনে করতো ফলস। তুই এখন রাজ্যের জস, তোর চোখ দুইটা নিচে কালি পড়ছে, হুগনা হুগনা লাগতেছে। অন গিয়া তুই যদি বিরহের গান গাস, তাহলে মানুষ বিশ্বাস করবো। বুঝাছস? এখন কি দেখতাম, তুমি কোনটা কো? আমি তো ওইটাই কই, তুই এখন খেতে যাবি। খেতে গেছি, তুই আসমানের দিকে চাই হইয়া থাকবি। বুঝছস? মানুষ কিভাবে ফোলাটার খিতে হইছে, তারপর এক কান দুই কান করে জানা জানি বোঝে ফোলা চেক খাইছে। তারপর গাছের লগে মান্দার গাছ হলে সবচেয়ে ভালো হয়। বুঝছস? মান্দার গাছ বিশ্রাবি, ফাইলে ফাইলি, না ফাইলে যে কোনো গাছ। বুঝছস? বুকের উপরে হাত বান যা, আসমানের দিকে চাই থাকবি, ঠ্যাং একটা উপরে উঠে, খবরদার হাত যেন না চুটে। হ্যাঁ, এটা বিরোহীর লক্ষণ। যা, এটা গিয়ে কর। এটা বিরহের ধর্ম, পাগল। বিরহটা এইভাবে পালন করতে হয়, নাইলে হইব না। আচ্ছা, তোরা আমি উদাহরণ সহকারে বুঝাই। হ্যাঁ, মনে কর 2 দিন তোরে না খাওয়াই রাখছি, পানিও দেই নাই। 2 দিন পরে ফ্রিজ থেকে ঠান্ডা শরবত, লেবুর শরবত তোরে দিছি, খাইতে কেমন লাগবো? বিরহ হইছে না খেয়ে ঠান্ডা, আর প্রেমটা হইছে শরবতটা। তো না খেয়ে না থাকলে ওই শরবতের মজা নাই তো। বুঝছস? এত কঠিন কেন রে ভাই? বিরহ এত কঠিন কেন? এই যে তুই কাঁদতাছস, বিরহ শুরু হয়ে গেছে, এটা বিরহের লক্ষণ। যা, ফয়লা মান্দার কাছে যা। আচ্ছা ভাই, ভাই এই পোশাকটা লয়ে যা। এটা এরকম কালো কেন ভাই? সুখের পোশাক বুঝছ না কেরে? তুই তো চেকা খাওয়া বিরোহী তো তুই। আরে ভাই, চেকা খাইছি রে ভাই, আমার কলজাটা বাচ্চা গেছে। গান গাইতে গাইতে যা। আমার পাগল মনে লয় না কুরবানি। দরের উপরে থাক, কুরবানির দরকার নাই তো। আমার যা, পাগল মনে উঠোস না করে, জুতা লয় দামের না কুরবানি। মাথা নিচু করে কেন রাখছো? অত টং ভঙ্গিমা দেখাইবা না বলে দিলাম। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবা না। মানুষকে সম্মান করতে হয় মন থেকে। শরীর ঝুঁকিয়ে, মাথা নিচু করে, বুদ্ধি কাটিয়ে কাউকে সম্মান করা যায় না। সম্মান যখন মন থেকে করবা, তখন বুঝাতে হবে না, বুঝা যায়। জি আম্মা, আর কখনো মাথা নিচু করবো না। ঠিক আছে, শোনো, আজকে তোমার আমার মধ্যে যেসব কথাবার্তা হবে, সেসব কিন্তু তোমার আমার মধ্যেই থাকবে, আর কিন্তু কেউ জানতে পারবে না। মনে থাকবে তো? আমার কলিজার টুকরা, তোমারে তো অনেক ভালোবাসি, সেটা আমি জানি। সেইখানে আমার বল। আম্মা কি বলেন? ভালোবাসার মধ্যে ভয়ের কি সম্পর্ক? শুধু আজিম না, আমিও তারা অনেক ভালোবাসি। সেটা তো আমি জানি। শোনো, তোমাদের দুইজনের বিবাহ আমি 2-3 দিনের মধ্যে দিয়ে দিব, কিন্তু তোমাকে ঘরে তুলবো কিন্তু আমি 15 বছর পরে। 15 বছর পর? আম্মা,
আপনি এটা কোন বুঝে কইলেন? মানে কোন নারী বা কোন গার্জেন কি এটা মাইনে নিবে? আপনি কোন? সেটা তোমাদের বিষয়। আমার ছেলেটা তো এখনো ছোট, বুঝ বুদ্ধি এখনো কিছুটাই হয় নাই। আর আসল কথা হলো, আমি আমার ছেলের ভাগ এখন কাউকে দিতে পারবো না। আমার পাগল মনে লয় না গুর বাড়ি, আমার পাগল মনে লয় না গোর বাড়ি, আমার পাগল মনে লয় না গোর বাড়ি। শিমুল সুন্দর যে রূপ আমি যেদিন থেকে হেরি গো, আমার পাগল মনে লই না গুর বাড়ি, আমার পাগল মনে লই না গোর বাড়ি। তোমার মা চায় না আমাদের বিয়েটা। কি দেখো তুমি, আম্মা তোমাকে এত পছন্দ করে, আমার বউ হিসেবে তোমারই তো আম্মা পছন্দ করছে, তুমি কোনটা কও? মা বলছেন 2-1 দিনের মধ্যেই বিয়ে করাবে, কিন্তু ঘরে তুলে নেবে 15 বছর পর। বলো তো সমস্যা কোন জায়গায়? আমি তোমার বাড়ি চলে গেলাম, তুমি কোনটা কও? সমাজ কি এটা ভালো চোখে নিবে? আর তাছাড়া প্রতিটা মায়ের তো শখ থাকে যে বিয়ের পর স্বামীর ঘর করবে। তুমি যদি আমাদের বাড়িতেই থাকো তাহলে ঘর জামাই রাখা হয়ে যায় না। আমার এই 15 বছর আগে তোমাদের বাড়িতে তুলে নেবে না, আর তুমি আশা করো যে তোমার আমাদের বাড়িতে থাকতে দিবে। উনি আসলে চায় না তোমাদের জীবনে বউ আসে। দেখছো আমার আম্মা আসলে কত নিষ্পাপ, আমরা কত ভালোবাসি। নিজের কুলের সন্তান আর এক নারীর অধীনে চলে যাব, এটা আম্মা চিন্তা করতে পারে না, কুল ছাড়া করতে চায় না। আসলে জানো কি, জীবনে এক মায়ের ভালোবাসা পাইলে আর কিছু লাগে না। তবে একটা কথা, তবে সুভা, তুমি আমার যত ব্যাকল মনে করছো, আমি বললাম অত ব্যাকল না। শ্যামল সুন্দর রূপখানি যেদিন হইতে হেরি গো, আমার পাগল মনে লয় না গোর বাড়ি। আমি আমরা বাইতে বাইতে উড়ানটা আছে না, উড়ানটা বিরাট বড় উড়ান, আমরা উড়ানে আমার বইলা এরকম একটা বড় দোলনা কিনবাম, দোলনা এরম এর চেয়ে বড় পিট করে তুমি আর আমি মিল্লা উঠানে বসে দোলনার মধ্যে সারাদিন খালি দোল কায়াম। আর কিছু হরতা না? আর কিচ্ছু ভালো লাগতো না তো, আমরা যত সহ সম্পত্তি এত কে খাইবো? আম্মাই তার লোক বলছে আমরা কিচ্ছু ভালো লাগতো না। হঠাৎ করে দোল খাইতে তুমি হঠাৎ করে উ করে আটবা, আমি বলবো কি হয়েছে, করলে কেন? তুমি বলো আমার ক্ষুধা লাগছে, আমার ভুক লাগছে, আমি কায়াম। আমি দৌড় দিয়ে আম্মার কাছে যাম, আম্মাকে যাই বলবো আম্মা তোমার ছোট বউয়ের খিদা লাগছে, তুমি ভাত দাও। আম্মা প্লেটের মধ্যে ভাত তরকারি দিল, আমি নিয়ে আসবো, নিয়ে এসে তোমাকে এখানে নিয়ে যেতে খাওয়াবো। তারপর খাওয়া দাওয়ার পরে আবার আমরা দোল কায়াম। তারপর তুমি আর বলবা আমি বলি কি হয়েছে? তুমি বলবা আমার তো ঘুম পেয়েছে। আমি বলবো তুমি ঘুমিয়ে পড়ো, এখানে শুয়ে পড়বে তুমি। সত্যি শুয়ে পড়লে তারপর তুমি চটপট করবা। আমি বলবো তোমার কি হয়েছে? তুমি বলবে শোনা আমার না গরমে ঘুম আসতেছে না। আমি আবার দৌড় দিয়ে আম্মার কাছে যাম, আম্মা তোমার ছোট বউ ঘুমাইতে পারতেছে না, একটা পাখা দাও।
আমারটা ফাঁকা দিবে, আমি তোমাকে এসে বাতাস করবাম, তুমি ঘুমায় যাবা, তুমি খালি ভাত খাইবা আর ঘুমাইবা। আমরা খালি কায়াম আর দোল খায়াম, ভাত খায়াম আর দোল খায়াম, ভাত খায়াম আর দোল খায়াম। শোনো, আমি কিন্তু তোমাকে অনেক লাভ ইউ। আমিও তো তোমার আই লাভ ইউ। আম্মা, আমার পাগল মনে লয় না গরবা, এত বিরহ কেন, এত কষ্ট কেন বিরহতে গরবারি। আমার পাগল মনে লয় না গরবা, এত বিরহ কেন। ওই লোকে কথা কয়ে তো মনে হইলো যে রুম সালা আমার পুত্রে দিয়ে উড়াই লয়ে যাইব। পুতের ভালোবাসা মনে আর পায়া। আরে ফুত আমার কেমন ভালোবাসছে, ফুত তখন আমার স্বভাব দিতে তো না, আমার লোক মনে হয় কথা করতে। আমার ফুতাইনরা আমার লইয়া কত সুন্দর গান বানছিল গো, সেদিনকে আমি আর ফিরে পায়া কত মজা হচ্ছে উড়ানে লইয়া আমার বইয়া। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুই দিবানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলে তুই দিবানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, দুনিয়া ছাড়ি যেতে পারি, তোমাকে আমি ছাড়বো না মাগো, তোকে আমি ছাড়বো না। মাগো মা, ও গো মা, আমারে বানাইলে তুই দিবানা। জন্ম নিলাম তোরি কোলে, স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে। মগো জন্ম নিলাম তোরি কোলে, স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে। তোকে কাছে পেলে যাই যে ভুলে মনের যত যন্ত্রণা, মাগো মনের যত যন্ত্রণা। মাগো মা, ও গো মা, আমারে বানাইলা তুই দিবানা। মাগো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। আরে কত সুন্দর গান বানছেন ফুতাইনরা, কত মজা হচ্ছে। সেদিন দিকে আর ফিরত আইব মনে হয় না। আভাগো, অধিকার কেউ কাউরে দেয় না, এই অধিকার জিনিসটারে আদায় করে লইতে হয়। শোন পাবেল, এই সমস্ত আমি আরো 10 বছর আগে থেকে জানি। ছোট মানুষ, ছোট ভাই আমার, ছোট ভাইয়ের মতোই থাক। আভাগো, সময়তে এই ছোট মানুষের থেকেও বুদ্ধি পরামর্শ নিতে হয়। তুই আমারে বুদ্ধি পরামর্শ দিবি কি? আচ্ছা শুনো, এই যুদ্ধের জন্য কি লাগে? অস্ত্র। ঠিক তেমনই একটা সম্পর্কের জন্য, একটা অধিকারের জন্য একটা সম্পর্কের নাম রাখা দরকার। এত ঘুরে পেছে না বইলা যেটা বলতেছে সেটা সরাসরি বললেই তো হয়। তুমি এই 15 বছরের শর্তে বিয়েটা করো, তারপর জন্য কোনো ঝামেলা বুঝো নাই। আচ্ছা, ঠিক আছে, আমি একটু ভাইবে দেখছি। তুই যা। আচ্ছা ভাবো তুমি।
কেন এত কঠিন কেন মা কেন এত কঠিন বাজান রে সবাই তো আর চিরকাল তাহে না রে বাজান কান্দে আর কি হইব যে যাওনে হয়ে গেছে বাজান তুমি আবার একটা প্রেমের ফাঁদ ফাঁদবে সমস্যা কি তা আমার ফুট তো আর অসুন্দর না মা আমি সুন্দর শেষ করে শেষ করে আম্মা অক্ষরে শেষ করে এই ছেলেটিকে আমি তিলে তিলে চিজন করতে চেয়েছিলাম এই ছেলেটিকে আমি আগুনে ফুরিয়ে ফুরিয়ে কাটি সোনা বানাতে চেয়েছিলাম এই ছেলেটিকে আমি বিশ্ব প্রেমিক বানাতে চেয়েছিলাম এই ছেলেটিকে আমি বিশ্ব প্রেমিকের মডেল বানাতে চেয়েছিলাম এই ছেলেটির অবস্থান হওয়ার কথা জাদুঘরে তাকে মানুষ টিকিট কেটে দেখবে আমার সেই আশার বুকে তুমি পানি ঢেলে দিয়েছো মা তোর লাগে বুঝতা তোর লাগে কথা নাই কিতা কথা আসলে তোর লাগে আর তুই কিতা করতেছস তুই কোনটা কস আমি তুইটাই কই ভাই মাগো সারা দিন সারা রাত বিরো কইরা বিরোর গান গাইতে গাইতে ফেটে যে বুকটা লাগছে ভাই এজন্য কাইতাইছি ভাই তুমি তো সেচ্ছ করো ভাই তুমি কোনটা কো তুই কোনটা কষ্ট ফুট আমি তো ওইটাই কই আম্মা এই ছেলেটার তো একটা ভবিষ্যৎ আছে না ওর আবার ফোন করানো লাগতো না তো যার লাগে ফোন করবো ওই মাইয়া কি কুচ খবর করবো না যে আগে ছেলেটা যে চেকা কে ছিল তারপর সে কি করেছিল তার অ্যাক্টিভিটি কি ছিল সব তো জানতে চাইবো এই ছেলেটার প্রেমের প্রতি সম্মান আছে কিনা এটা দেখতে চাইবো প্রেমকে সে ভালোবাসে কিনা যদি জানে যে না ছেলেটি প্রেমের কারণে অস্থির হয়ে গিয়েছিল সে না খেয়ে থেকেছে যদি দেখে যে না ছেলেটি বিরহ উদযাপন করেছে সে অনেক কষ্ট করেছে তখন মেয়েটা মনে করবো যে না ছেলেটির প্রেমের প্রতি সম্মান আছে আর যদি দেখে থাল ভরে ভাত খাইতে আছে হ্যাঁ এই খবর যদি মেয়েটি পায় তাহলে তাকে ভালোবাসবো হ্যাঁ তার তো একটা ভবিষ্যৎ আছে এই জিনিসটা তোমরা চিন্তা করলা না এখন তার বিরহের টাইম না খেয়ে থাকতে দাও তারে ভাই এখন আমি কিতা করতাম তুমি কোনটা কো তুমি যা করবে আমি সেটা করবো কি আম্মা তুমি কো আমি কই কাউনের কোন আচ্ছা একবেলা কা অসুবিধা নাই না খেয়ে তো মরে যাবি লাশের লগে কেউ কোনোদিন ফ্রেম করছে এর উদাহরণ আছে হ্যাঁ একবেলা কা অসুবিধা নাই কিন্তু কোন বেলা খাবি এইটা তুই ডিসিশন ল হ্যাঁ এটা আগে ঠিকঠাক কর এরপরে তুই যাইস কারণের দরকার নাই বুঝছস আর আরেকটা কথা আমার কাছে মনে হয় যে রাইতে কারণের দরকার নাই এক গ্লাস পানি খেয়ে ঘুমায় যাবি ঘুমায় গেলে আর কি দেখি কোনো সমস্যা নাই আর উঠবি বেলা করিয়া 12টা 1টার দিকে উঠবি তাহলে দুপুরে একবারে খাইলে হয়ে গেল হ্যাঁ একবেলা খাইলে হইব আর তোর খুশি তুই যে ডিসিশন লস মাগো ও মা ভাই যে তুই বলছে আমি কাইতাম না মা আমি কাইতাম না দুপুরে খাইবে হ্যাঁ দুপুর ও কাইতাম না যতক্ষণ মতো ফেটে কল না করবো অতক্ষণ কাইতাম না রে মা জায়গা সবগুলো জায়গা মা কাইতাম না